ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত আসে যা গোটা পৃথিবীর মানচিত্র এবং ক্ষমতার সমীকরণকে চিরতরে ওলটপালট করে দেয়। 2026 সালের শুরুর দিকে মধ্যপ্রাচ্যের বুকে ঠিক তেমনই একটা শতাব্দীর সবথেকে বড় ভূরাজনৈতিক ভূমিকম্প ঘটে গিয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের এক যৌথ এবং অতর্কিত বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই একটা মৃত্যুকে কেন্দ্র করে গোটা মধ্যপ্রাচ্য এখন কতটা ফুটন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। খামেনি কেবল একটা দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন বিশ্বজুড়ে শিয়া প্রতিরোধ অক্ষের শেষ কথা। ফলে তার এই হত্যাকাণ্ড ইরান তথা গোটা মুসলিম দুনিয়ায় এমন এক ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে যা নেভানোর ক্ষমতা আজ ওয়াশিংটন বা তেল আভিভেরও নেই। 3রা জুলাই থেকে শুরু হওয়া এই সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক এবং শেষকৃত্য অনুষ্ঠান শুধু কোনো নেতার বিদায় যাত্রা নয়, এটা আসলে আমেরিকার সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের এক বিশাল শক্তির প্রদর্শন। তেহরান থেকে শুরু করে কোম, এমনকি ইরাকের পবিত্র শহর নাফাজ এবং কারবালা পর্যন্ত বিস্তৃত এই শেষকৃত্য মিছিলে প্রায় 15 মিলিয়ন থেকে 20 মিলিয়ন অর্থাৎ 150 থেকে 200 লক্ষ মানুষের যোগ দেবার সম্ভাবনা রয়েছে। এত বিশাল জনজোয়ার পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, কিন্তু এই শেষ যাত্রার পেছনে যে চরম ভূ রাজনৈতিক উত্তেজনা কাজ করছে তা আমাদের বাধ্য করছে পর্দার পেছনের আসল নকশাটাকে বুঝতে। এই অন্ত্যেষ্টিক্রিয়া শুধু শোক প্রকাশের জায়গা নয়, এটা আসলে আগামী দিনে আমেরিকার ওপর ইরান কিভাবে এবং কতটা নৃশংসভাবে প্রতিশোধ নেবে তার রণকৌশল ঠিক করার এক গোপন ক্ষেত্র। খামেনেইয়ের এই শেষ যাত্রাকে ঘিরে ইরান সরকারের অন্দরে যে ভয়ঙ্কর আশঙ্কা দানা বেঁধেছে তা সত্যি শিউরে ওঠার মতো। জার্মানির বিখ্যাত সংবাদপত্র দি ভেল্টের একটা গোপন রিপোর্টে যে তথ্য সামনে এসেছে তা আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক মহলকে স্তব্ধ করে দিয়েছে। ইরান সরকার খামেনেইয়ের শেষ যাত্রায় মানুষের ঢল নামানোর পাশাপাশি এক সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। আশঙ্কা করা হচ্ছে এই তীব্র গরম, লক্ষ লক্ষ মানুষের হুড়োহুড়ি এবং প্রচণ্ড আবেগের বিস্ফোরণে পদপৃষ্ঠ হয়ে কিংবা হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে 1,500 থেকে 3,000 মানুষের মৃত্যু হতে পারে। ভাবা যায়, একটা শেষকৃত্য অনুষ্ঠান সফল করতে গিয়ে প্রশাসন আগে থেকেই হাজার হাজার নতুন কবর খুঁড়ে রাখছে। তেহরানের বিখ্যাত বাহেশাতি জাহরা কবরস্থানে আপৎকালীন প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই হাজার হাজার নতুন কবর তৈরি করা হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট এবং ন্যাশনাল ক্রাইম ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের একটা অত্যন্ত গোপনীয় রিপোর্টের উপর ভিত্তি করেই তেহরানের পৌরসভা এই আগাম কবরের ব্যবস্থা করেছে। প্রশাসনের একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে 3,000 পর্যন্ত মৃত্যু হতে পারে, তাই পরিকাঠামো তৈরি রাখুন। এত মানুষের ভিড় আর এই তীব্র গরমে পরিস্থিতি কখন কার হাতের বাইরে চলে যাবে কেউ জানে না। একটা অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে এই পরিমাণ মৃতদেহের আগাম প্রস্তুতি প্রমাণ করে যে ইরান সরকার নিজের দেশের মানুষের জীবনের ঝুঁকি নিয়েও এই ইভেন্টটাকে বিশ্বের দরবারে একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। তারা দেখাতে চায় তাদের সর্বোচ্চ নেতার জন্য কত কোটি মানুষ রাস্তায় নামতে পারে, যা পরোক্ষভাবে ওয়াশিংটন এবং ইসরায়েলের জন্য এক চরম মনস্তাত্ত্বিক হুঙ্কার। 9 জুলাই খামেনেইয়ের নিজের শহর মাশহাদে সমাহিত করার আগে তার দেহ নিয়ে যাওয়া হবে এক অভূতপূর্ব রুট দিয়ে। তেহরান থেকে শুরু করে ইরানের পবিত্র শহর কোম এবং তারপর সীমান্ত পার করে ইরাকের 2 পবিত্রতম স্থান নাফাজ এবং কারবালা হয়ে মাশহাদে পৌঁছবে তার কফিন। এই রুটের মানচিত্রটা কিন্তু নিখাদ ভূ রাজনৈতিক বার্তা বহন করছে। তেহরান থেকে শুরু করে কোম এবং তারপর নাফাজ এবং কারবালা হয়ে মাশহাদ পর্যন্ত এই যাত্রার মাধ্যমে ইরান বিশ্বকে দেখাতে চাইছে যে ইরাক এবং ইরানের মধ্যে ভৌগোলিক সীমান্ত থাকলেও ধর্মীয় ও রাজনৈতিক প্রতিরোধ লাইনে তারা এক এবং অভিন্ন। কারবালা ও নাফাজে খামেনেইয়ের মরদেহের মিছিল নিয়ে যাবার সোজা মানে হলো ইরাকের মাটিতে বসে থাকা আমেরিকান সেনা এবং তাদের ঘাঁটির ঠিক নাকের ডগায় দাঁড়িয়ে প্রতিশোধ অক্ষের শক্তি প্রদর্শন করা। এটা ইরাকে থাকা আমেরিকাপন্থী শক্তির জন্য এক চরম হুঁশিয়ারি যে খামেনেইয়ের মৃত্যুর পর ইরাকে আমেরিকা বিরোধী হাওয়া আরও কয়েক গুণ তীব্র হবে। গত 28 ফেব্রুয়ারি যখন আমেরিকা ও ইসরায়েলি যুদ্ধবিমান যৌথভাবে আঘাত এনে খামেনি এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং শীর্ষ কর্মকর্তাদের খতম করেছিল, তখন ওয়াশিংটন ভেবেছিল তারা হয়তো ইরানের মেরুদণ্ড ভেঙে দিতে পেরেছে। কিন্তু ইতিহাস সাক্ষী, এই ধরনের ইসলামিক বিপ্লবের দেশে একজন শীর্ষ নেতার মৃত্যুর পর শূন্যস্থান পূরণের জন্য আরও উগ্র এবং চরমপন্থী নেতৃত্ব সামনে চলে আসে। খামেনেইয়ের মৃত্যুর পর ইরান এখন আর কোনো প্রথাগত নিয়মের তোয়াক্কা করবে না। আমেরিকা এবং ইসরায়েল
যৌথভাবে এই হামলা চালিয়ে বিশ্বকে বার্তা দিতে চেয়েছিল যে তারা ইরানের পরমাণু কর্মসূচির মূল হোতাকে সরিয়ে দিয়েছে। কিন্তু এর ফলে তারা যে মৌচাকে ঢিল মেরেছে তার কামড় এবার পুরো পশ্চিমা দুনিয়াকে সহ্য করতে হবে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, লোহিত সাগরে হুথিদের দিয়ে আমেরিকান জাহাজে হামলা চালানো, কিংবা লেবাননের হিজবুল্লাহকে দিয়ে ইসরায়েলের বুকে মিসাইল বৃষ্টি করা, ইরানের এই ছায়াযুদ্ধের কৌশল এখন আরও অনেক বেশি আগ্রাসী হবে। 9 জুলাই যখন মশাদের মাটিতে আয়াতোল্লাহ আলী খামেনি এর মরদেহ চিরতরে ঘুমিয়ে পড়বে, ঠিক সেদিন থেকেই শুরু হবে মধ্যপ্রাচ্যের এক নতুন এবং অন্ধকার অধ্যায়। ইরান ইতিমধ্যেই তাদের পরমাণু বোমার শেষ ধাপের কাজ সম্পূর্ণ করার জন্য মরিয়া হয়ে উঠবে, কারণ তারা বুঝে গিয়েছে যে পারমাণবিক ঢাল ছাড়া আমেরিকার এই যৌথ হামলা আটকানো অসম্ভব। অন্যদিকে ইসরায়েলও হাত গুটিয়ে বসে থাকবে না। তারা ইরানের অভ্যন্তরীণ এই বিশৃঙ্খলা এবং শোকের আবহের সুযোগ নিয়ে তাদের সামরিক এবং পরমাণু ঘাঁটিগুলোতে আরও বড় আঘাত হানার ছক কষবে। খামেনেইয়ের এই সপ্তাহব্যাপী শেষকৃত্য আসলে এক বড় ঝড়ের আগের স্তব্ধতা। 3000 মানুষের সম্ভাব্য মৃত্যুর ঝুঁকি নিয়েও ইরান যেভাবে লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে যুদ্ধংদেহী মনোভাব দেখাচ্ছে, তা প্রমাণ করে যে তেহরান এখন বাঁচা মরার লড়াইয়ে নেমে পড়ছে। ওয়াশিংটন হয়তো খামেনিকে সরিয়ে সাময়িক স্বস্তি পেয়েছে, কিন্তু তারা যে 1 কোটি খামেনিকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে, তাদের ক্ষোভের আগুন কিভাবে নেভাবে? 2026 সালে জুলাই মাসের এই তপ্ত দিনগুলো বিশ্ব রাজনীতির ইতিহাসে এক রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা হিসেবেই লেখা থাকবে। খামেনেইয়ের এই শেষ যাত্রাকে ঘিরে ইরান সরকারের অন্দরে যে ভয়ঙ্কর আশঙ্কা দানা বেঁধেছে, সেটা কিন্তু সত্যি শিউরে ওঠার মতো। জার্মানির বিখ্যাত সংবাদপত্র ডি ভেল্টের একটা গোপন রিপোর্টে যে তথ্য সামনে এসেছে তা আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক মহলকে স্তব্ধ করে দিয়েছে। ইরান সরকার খামেনেইয়ের শেষ যাত্রায় মানুষের ঢল নামানোর পাশাপাশি এক সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। আশঙ্কা করা হচ্ছে এই তীব্র গরম, লক্ষ লক্ষ মানুষের হুড়োহুড়ি এবং প্রচণ্ড আবেগের বিস্ফোরণে পদপৃষ্ঠ হয়ে কিংবা হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে 1,500 থেকে 3,000 মানুষের মৃত্যু হতে পারে। ভাবা যায়, একটা শেষকৃত্য অনুষ্ঠান সফল করতে গিয়ে প্রশাসন আগে থেকেই হাজার হাজার নতুন কবর খুঁড়ে রাখছে। তেহরানের বিখ্যাত বাহিশাতি জাহারা কবরস্থানে আপৎকালীন প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই হাজার হাজার নতুন কবর তৈরি করা হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট এবং ন্যাশনাল ক্রাইম ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের একটা অত্যন্ত গোপনীয় রিপোর্টের উপর ভিত্তি করেই তেহরানের পৌরসভায় আগাম কবরের ব্যবস্থা করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।